কিন্তু বিডিওর অফিসে এখনো পর্যন্ত বসে রয়েছেন যে বিজেপির জেলা সভাপতি সহ জেলা নেতৃত্ব। আমি সেই দৃশ্যটাও কিন্তু একবার দেখানো তোমাকে চেষ্টা করব। সেখানে কথা চলছে এবং সেই নথি কিন্তু তারা বিডিও টেবিলে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু কথা চলছে। এইমাত্র দীর্ঘ বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক শেষ হওয়ার পর এখন সেই নথি কিন্তু তুলে দেওয়া হচ্ছে বিডিওর কাছে। আমি একটু বিডিওর সাথেও কথা বলার চেষ্টা করব। বিডিও সাহেব বলছি, কি বলবেন? আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো। তো সেখানে যে মেন লিস্ট, সেই লিস্টের বাইরেও অনেকে রয়ে গেছে, বাদ রয়ে গেছে, তারা আজকে আমার কাছে জমা দিল। বিজেপি থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনার অর্ডার নেই, আঙুল উঁচিয়ে তাদের সাথে কথা বলছে। একজন অর্ডার আছে, সেটা কি আছে? না, এইসব নিয়ে এখন কথা নয়। এটা ঠিক আছে, এটা ব্যাপার। আমি এই কাজগুলো করি, ওগুলো রিসিভ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভিডিও যেটা বললেন, আমি কিন্তু এবার ধ্রুব সাহার একটু বক্তব্য ধরার চেষ্টা করব। সৃজিতা, আমি ধ্রুব সাহা এই মুহূর্তে বিডিও অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি ধ্রুববাবুর সাথে একটু কথা বলার চেষ্টা করব, কারণ দীর্ঘ সময় তাদেরকে বাধা পেতে হয়েছে বলে তারাও বারবার অভিযোগ করছেন। ধ্রুব সাহা রয়েছেন আমার সাথে, আমার ভিডিও জার্নালিস্টকে বলুন। ধ্রুব, আজকে ব্যারিকেড ফেলে আপনাদেরকে ভেতরে ঢুকতে হলো এবং আপনি যেটা বারবার অভিযোগ করছেন যে একজন অর্ডারলি ভিডিওর, তিনি নাকি আপনার সাথে ব্যবহার। না, এটা তো ক্যামেরা অন ক্যামেরা দেখেছে। ভিডিও এখানে মস্তান রেখে ভাবছে ভিডিও সাহেব ভিডিও দপ্তর চালাবে। আমরা তো হাত গুটিয়ে বসে থাকবো না। স্বাভাবিকভাবে গণতন্ত্রের প্রতি আমরা দায়বদ্ধ, মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। মানুষ চাইছে যে ন্যায় হোক। গরিব মানুষ, আপনি দেখুন, এত গরিব মানুষ, হতদরিদ্র কৃষক, এখন এই এত গরিব মানুষ সত্যি সত্যি ন্যায় পাবেন কিনা সেটাই দেখার মনোরঞ্জন। তোমায় আপাতত ধন্যবাদ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ধর্নার অনুমতি হাইকোর্টের। ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি দিল হাইকোর্ট। ফের একবার ধাক্কা খেল রাজ্য। রাজ্যের পুলিশ, রাজ্যের আপত্তিতে মান্যতা দিল না হাইকোর্ট। আদালতে ফের তিরস্কারের মুখে রাজ্য। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ধর্নার অনুমতি হাইকোর্টের। অভয়া কাণ্ডের সঠিক বিচার আজ অবধি হয়নি। সর্বশেষ আমরা দেখেছি যে সিবিআই চার্জশিট জমা দেয়নি, 90 দিন পরেও কোনো চার্জশিট জমা পড়েনি এবং তারপর থেকেই এই প্রতিবাদের আগুন আবারও নতুন করে জ্বলতে শুরু করেছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ধর্নার অনুমতি চায় তারা, কিন্তু পুলিশের তরফ থেকে তারা অনুমতি পায় না। তারা হাইকোর্ট অবধি যায় এবং হাইকোর্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ধর্নার অনুমতি দিয়েছে। ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি শর্ত সাপেক্ষে, কিন্তু রাজ্যের আপত্তিকে মান্যতাই দেয়নি হাইকোর্ট। উল্টে আদালতে ফের একবার তিরস্কারের মুখে পড়েছে রাজ্য। ডোরিনা ক্রসিং থেকে 55 ফুট ছেড়ে অনুমতি ধর্নার এবং 200 থেকে 250 জনের বেশি এক সময় থাকা যাবে না, এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।